আজ ২রা জানুয়ারি আজ চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের শুনানি। বুধবারই ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে গেছেন চিন্ময়ের আইনজীবীরা। এমনকি চট্টগ্রামের আইনজীবীদের সঙ্গে রণকৌশল সাজাচ্ছেন ঢাকার আইনজীবীরাও। আর অন্যদিকে এপারেও চিন্ময় প্রভুর মুক্তি কামনায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন সনাতনীদের। বাংলাদেশ তথা সারা বিশ্বের হিন্দুদের কাছে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ, এত প্রতিবাদ, এত আন্দোলন, যে কারণে অবশেষে সেই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি হতে চলেছে ২রা জানুয়ারি। মৌলবাদীদের চোখ রাঙানি উপেক্ষা করে সাহসী সনাতনীরা চিন্ময় কৃষ্ণকে মুক্ত করতে আইনি যুদ্ধে অবতীর্ণ হবে বৃহস্পতিবার। এর আগে পরপর দুবার গায়ের জোরে শুনানি হতে দেয়নি জামাতি মৌলবাদীরা। চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। বৃহস্পতিবার তা হতে দিতে একেবারেই রাজি নয় চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। সূত্রের খবর, বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে গিয়েছেন 11 জন হিন্দু আইনজীবী। আগেরবার ওকালতনামা না থাকায় সওয়াল করতে দেওয়া হয়নি রবীন্দ্র ঘোষকে। এবার সেই যুক্তি যাতে না খাটানো যায়, তাই আগে থেকেই চট্টগ্রামের আইনজীবীদের সঙ্গে বৈঠক করে রাখছেন ঢাকার আইনজীবীরা। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে আগেও পথে নেমেছে এপার বাংলার হিন্দুরা। বাংলাদেশে সনাতনীদের অধিকার রক্ষার দাবিতে শুরু থেকেই এক কাট্টা এপারের হিন্দু সমাজ। চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানির আগে ফের প্রার্থনায় সনাতনীরা। বিরাটিতে বিশ্ব সেবাশ্রম সংঘ ও বিশ্বমাতা মন্দিরে বাংলাদেশের শান্তি কামনায় অখণ্ড গীতা মহাযজ্ঞ এবং মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়। বছরের শুরুতেই অশান্ত বাংলাদেশ একেবারে প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠল। অবাধে ভাঙচুর, লুটপাট চলল বড়লেখা উপজেলার গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রমে। বিগ্রহ ভাঙচুর থেকে শুরু করে সেবায়তদের মারধর, এমনকি অবাধে চলল তাণ্ডব। ঘটনায় নিন্দা ঝড় সনাতনী সমাজের। কবে শান্ত হবে বাংলাদেশ? আদৌ কি সনাতনীরা পাবে নিরাপত্তা? মিথ্যার আশ্রয় আর কতদিন? বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চলছে। ইস্কনের পর এবার মৌলভীবাজার জেলায় বড়লেখা উপজেলায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আশ্রমে ভাঙচুর। শুধু লুটপাট নয়, সেবায়তদের উপর হামলাও চালিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সকালে এইরকম একটা ঘটনা ঘটবে, এটা 25 সালের প্রথম দিন। এটা মানে খুবই দুঃখের, এরকম ঘটনা আর কোনোদিন হয় না।